তখন থেকে শ্রবণ করে চলেছি। শ্রবণ করতে করতে আমরা যদি আমাদের জীবনে এই গুরু কথাকে মান্যতা দিতে পারি, তখনই আমাদের এই শ্রবণ করাটা সার্থক হবে। গুরু ভগবান বলছেন, অনুগত শিষ্যের প্রধান কর্তব্য হচ্ছে গুরুর ইচ্ছাকে পূরণ করা। শিষ্য হলে নিজের ইচ্ছাকে গুরুর সঙ্গে বলে দিতে হয়। আমরা কি নিজের ইচ্ছাকে গুরুর সমীপে বলে দিতে পেরেছি? এই প্রশ্নটা কিন্তু আমাদের সকলের মনে। আমরা ইচ্ছা জাগতিক ইচ্ছা, আর গুরুর ইচ্ছা হচ্ছে আমাদের সেই শাশ্বত ধামে যাওয়ার যে সঠিক রাস্তা, সেই ইচ্ছা। আমরা কোনটাকে বেছে নেব? গুরু ভগবান বলছেন, আমার অধিকাংশ ইচ্ছাই অব্যক্ত। আমার ইচ্ছাকে জানিতে হইলে তোমাদের চেতনাকে ঊর্ধ্বমুখী করিতে হইবে। তাহলে আমাদের চেতনাকে ঊর্ধ্বমুখী করব কোথায়? গুরু ভগবানের নববিধানের দ্বিতীয় বিধান একটু ভালো করে উপলব্ধি করবেন। যে স্থানে অন্তত 10 জন শিষ্য আছে, সে স্থানে একটি করিয়া শাখা সঙ্গ স্থাপন করিবে এবং সপ্তাহ পক্ষান্ত একবার করিয়া মিলিত হইয়া উস্তুতাদি পাঠ, বন্দনা গান, আধ্যাত্মিক বিষয়, ঠাকুর প্রসঙ্গ এবং মঠ আশ্রম সম্পর্কে আলোচনা করিবে। আধ্যাত্মিক বিষয়, ঠাকুর প্রসঙ্গ, একটু মনে চিন্তা করুন। আমি জানি না আপনারা ভাতৃসঙ্গ মাতৃসঙ্গ করেন, অনেক শাখার সঙ্গে গানটা বেশি করে করে, কিন্তু আমাদের আধ্যাত্মিক চেতনাকে জাগ্রত করার জন্য, গুরুর ইচ্ছাকে আমাদের রূপ দেওয়ার জন্য আমাদের যেটা দরকার, আধ্যাত্মিক বিষয় আলোচনা, ঠাকুর প্রসঙ্গ। গুরুদেবকে এত সময় এখানে আলোচিত হলো, গুরুদেবকে আমরা জানি গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর, গুরুদেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমঃ। প্রণাম হচ্ছে আমরা এই কথাটাই বলি, কিন্তু প্রণামে ওইটাই বলে আমরা তাকে জানার চেষ্টা করি না। আবার গুরু ভগবানের কাছে আমরা প্রার্থনা করি, যে প্রার্থনা 60,000 মনীষীরা একত্রিত হয়ে দাপট্যিক নৈমিষারণ্যে ভগবানের উপস্থিতি করে তাদের সেই প্রার্থনায় সন্তুষ্ট হয়ে ভগবান সেখানে অবতীর্ণ হয়েছিলেন। তাহলে আমরা তো সেই প্রার্থনা করি, রবিনন্দন বন্দন খণ্ডন হে শরণাগত কিঙ্কর ভীতমনে গুরুদেব দয়া করো দীন রজনে। মানেটা কি আমরা বোঝার চেষ্টা করি? রবিনন্দন কে? রবিনন্দন যেন আমাদেরকে বন্ধন করতে না পারে, সেটাই আমরা গুরু ভগবানের কাছে প্রার্থনা করছি। রবিনন্দনের বন্ধন হচ্ছে জমের বন্ধন। আমরা অনেকে বলি না, অনেকে বিশ্বাস, ঠাকুমা দাদুদের কাছে আমরা শুনেছি, যদি পাপ কর্ম করে তাকে নরকে যেতে হয়। আমরা ব্যাস ওইটুকু আমরা জেনেছি। নরকে গেলে সেখানে অনেক জ্বালা যন্ত্রণা ভোগ করতে হয়। সেই প্রার্থনা আমরা গুরু ভগবানের কাছে করছি, রবিনন্দনের বন্ধন যেন আমাদেরকে তুমি খণ্ডন করে যাও, সে যেন আমাদেরকে বন্ধন করতে না পারে। এই প্রার্থনা আমরা করছি, কিন্তু সেটাকে সমবেতভাবে করছি। 60,000 মনীষীরা রমেশ্বরে একত্রিত হয়ে সেই প্রার্থনা করেছিল। অনেক শাখার সঙ্গে প্রার্থনার সময় ভাতৃসঙ্গে মাতৃসঙ্গে খুব কমই গুরু ভাই বোন উপস্থিত থাকে, আস্তে আস্তে পরে হয়। তাহলে গুরু ভগবান আমাদের প্রার্থনায় সন্তুষ্ট হবেন কি করে? 60,000 মনীষীদের প্রার্থনায় সন্তুষ্ট হয়ে ভগবান শ্রীকৃষ্ণ সেখানে অবতীর্ণ হয়েছিলেন। গুরুকে এখানে তো আলোচিত হয়েছে,
জীবের উদ্ধার লাগে নন্দ শুধু হরি ধরা নামে আসলেন গুরুরূপ ধরি। স্বয়ং শ্রীকৃষ্ণই তো গুরুরূপ ধারণ করে আমাদের মধ্যে এসেছেন। আমরা কি এই কথাটা উপলব্ধি করতে পারি না? এই কথাটা যখন আমরা উপলব্ধি করতে পারবো এবং সমতভাবে প্রার্থনা সকলে করতে পারবো, তাহলে কিন্তু আমাদের প্রার্থনায় সন্তুষ্ট হয়ে ভগবানের অনুভূতি আমরা সেখানে অনুভব করতে পারবো। আবার তো গুরুদেব বলছেন, আমি সঙ্গে উপস্থিত থাকি। এটা কার কার মনে বিশ্বাস আছে? গুরুদেব যে সঙ্গে আসেন, উপস্থিত হন, এটা কার মনে উপলব্ধি হতে পারে? আমাদের গুরুদেব আবার বাণীর মধ্যে বলেছেন, যদি কেউ দিব্য নেত্র দিয়ে তাকিয়ে থাকতে পারে, সে আমার উপস্থিতি উপলব্ধি করতে পারবে। তা আমরা সঙ্গে এসে